প্রথমেই জানাচ্ছি যে আমি নিজে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে একজন শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসাবে আমি বলবো যে দ্বিতীয় পদ্মা সেতু এবং ব্যারাজ, যেটা খোয়াম ভাইরা বহুদিন থেকে বাংলাদেশের জন্য একটা চাওয়া নিয়ে যে দাবি করেছে, সেই দাবিটা জনগণের দাবি এবং আমাদের সবার প্রত্যাশা। আমি শুধু একটা অভিজ্ঞতা থেকে বলবো যে খুব রিসেন্টলি আমি মাস তিনেকের মধ্যে আমি ভিজিট করেছিলাম চায়নার 3 গর্জেস ড্যাম দেখার জন্য। আপনারা জানেন যে চায়নাতে দুটো রিভার চায়নার জন্য একসময় আমরা ছোটবেলায় পড়তাম যে চীনের দুঃখ ওয়াংহো, এই চীনের দুটো রিভার, ইয়েলো রিভার এন্ড ইয়াংজি রিভার, দ্যাট ওয়াজ দি স্যাডেস্ট হিস্ট্রি অফ দি চাইনিজ চাইনিজ হিস্ট্রিতে। সেই দুটো ড্যাম বা সেই দুটো নদী বা সেই পানিগুলোকে তারা যেভাবে ম্যানেজ করেছে সেটা দেখার জন্য যদি কেউ হুবে প্রভিন্সের 3 গর্জেস ড্যাম দেখতে যায় তাহলে বুঝতে যে একটা ড্যাম, একটা ব্রিজ এবং তার আজকে যে আপনারা সমস্যার কথাগুলো বলেছেন এবং যেই ক্ষতিগ্রস্ততা আমাদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের হচ্ছে, এটার যে ইকোনমিক বেনিফিট এবং অন্য সব বেনিফিট, 3টা জিনিস তারা অ্যাড্রেস করেছে ওই প্রজেক্টে। একটা হচ্ছে নেভিগেশন, আর একটা হচ্ছে যে ইরিগেশন এবং ওয়াটার মধ্যে যে রিসোর্স থাকে মৎস্য থেকে অন্যান্য রিসোর্স, এবং ফ্লাড কন্ট্রোল এবং নৌ চলাচল এবং অন্যান্য জিনিসগুলো। সেগুলো আমি বলবো যে আজকে যে প্রেজেন্টেশন দেখেছেন আমার মনে হয় আমরা সবাই একমত যে এই জায়গাটাতে এই ব্রিজটা হওয়া উচিত এবং এই ড্যামটা হওয়া উচিত, যেটা বাংলাদেশে আসলে যে ইকোনমিক অ্যানালাইসিস এখানে দেখিয়েছে তার চেয়ে বহু গুণে ইকোনমিক বেনিফিট হবে। সেটা নিয়ে আমার এখানে যারা অর্থনীতিবিদ আছে তারা পরে দেখবেন। পরিবেশগতভাবে আমি মনে করি যে এই পর্যন্ত যে ধরনের ডিজাস্টার হয় এই ধরনের ইয়েতে, মানে এগুলোর কনসিকুয়েন্স, সেটাও আজকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা তুলে ধরেছেন খুব ভালোভাবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। বাংলাদেশে আসলে পদ্মা এবং যমুনাতে আমাদের শুধু একটা দুটো ব্রিজ হলে হবে না, এই দেশে আরো অনেক ব্রিজ লাগবে। সুতরাং এটা এখন দ্বিতীয় সেতু থাকুক, কিন্তু পরবর্তীতে আরো বিভিন্ন উইং এ যখন আমরা সমস্ত ব্রিজগুলো এবং ড্যামগুলো করতে পারবো, আপনি দেখবেন যে পুরো দেশটা এক ধরনের কমিউনিকেশনের কানেক্টিভিটিতে আসবে, এক ধরনের ইকোনমিক মানে এম্পাওয়ারমেন্ট এবং ন্যাশনাল বেনিফিট যেটা সেটাতে আসবে, এবং পরিবেশগতভাবে আমরা যে ধরনের ক্লাইমেট এবং অন্যান্য অ্যাডভার্স এফেক্টের মধ্যে রয়েছি সেগুলো থেকে আমরা মানে হব, একদিন হয়তো উত্তরণ ঘটবে। আজকে আমি আর দীর্ঘায়িত করব না, এখানে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, ওনারা আলোচনা করবেন। আমি অত্যন্ত দুঃখিত যে মির্জা ভাইয়ের কাছে, সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে চলে যাচ্ছি, কারণ আমার প্রায় 500 ফ্যাকাল্টি তারা ওয়েট করছে। আজকে দুপুরবেলা একটা প্রোগ্রাম আছে 1টার সময়, তো করে যে ডক্টর হোসেন জিল্লুর, ডক্টর দেবপ্রিয়, আইনুনিশা স্যার সহ সাইফুল হক ভাই এবং অন্যরা সবাই আরো বেশি ইনপুট দিবেন। আমরা এই কজের সাথে আসছি। আমি খোয়াম ভাইকে বলেছি যে আপনি জায়গাটা অত্যন্ত ছোট জায়গায় এই প্রোগ্রামটা করেছেন, এটার একাডেমিক বিশ্লেষণ করার জন্য আপনারা একাডেমিক ইনস্টিটিউশনে আসবেন, ওখানে এক্সপার্টরা থাকবে, তারা কি এটা এক্স বা ওয়াই শেপে হবে না কোন শেপে হবে সবগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করবে, এবং বা ইকোনমিক ইম্প্যাক্টও তারা অ্যাসেস করবে। যারা আপনারা এখান থেকে প্রকল্পের কথা চিন্তা করছেন, এটা হয়তো আরো অনেক বেশি বা আরো অন্তত মানে ডিপ ভাবে দেখতে হবে আর কি। তো আশা করি সবাই এই কজের সাথে আমরা সবাই একাত্মতা থাকবো আর কি, আশা করি। ধন্যবাদ সবাইকে।